আজকে প্রথমে যেটা দিয়ে আমি স্টার্ট করছি সেটা হচ্ছে অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। ঠিক আছে, অক্সিডেশন রিয়াকশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। ঠিক আছে, তা ফার্স্ট অফ অল আমরা অক্সিডেশনটা করব, অক্সিডেশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। তো সবার প্রথমে দেখো আমাদের অক্সিডাইজিং এজেন্টটা এখানে কি, বেসিক্যালি আমরা কি করছি, আর জাস্ট আমি জেনারেল ভাষায় লিখছি, প্রথমে আমরা অ্যালডিহাইডের অক্সিডেশন দেখছি। ঠিক আছে, থিংটা দিয়ে দিই, অক্সিডেশন অক্সিডেশন অফ অ্যালডিহাইড। তা এই যে অক্সিডেশন অফ অ্যালডিহাইড, এখানে আমি কোন কোন অ্যালডিহাইডের অক্সিডেশন দেখব, না আমরা দু ধরনের অ্যালডিহাইডেরই অক্সিডেশন দেখব, অ্যারোমেটিক অ্যালডিহাইড এবং অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। তো আমাদের রিয়েজেন্টটা কি হবে, বুঝতেই পারছো আমাদের রিয়েজেন্টটা কি। আমাদের রিয়েজেন্টটা হচ্ছে, যদি আমি রিয়েজেন্টটা পরে আসি, আমি যদি অক্সিডেশন করি আর সিএইচওকে যদি আমি অক্সিডেশন করি, তাহলে কি হবে বলো তো, আর সি ডবল এইচ অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, রিয়েজেন্ট কি কি বলতে পারবে, হোয়াট ইজ দ্য রিয়েজেন্ট? রিয়েজেন্ট বেসিক্যালি দু ধরনের হয়। এক নাম্বার হচ্ছে আমাদের K2 Cr2O7 প্লাস কনসেন্ট্রেট H2SO4, এই একটা রিয়েজেন্ট হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করা হয়। অথবা আর এক ধরনের রিয়েজেন্ট আছে, সেটা কি রিয়েজেন্ট, না সেটা হচ্ছে আমাদের অ্যালকালাইন সলিউশন, অ্যালকালাইন সলিউশন অফ KMNO4, এইটা। ঠিক আছে, এই দুটো হচ্ছে বেস্ট রিয়েজেন্ট আমাদের অক্সিডেশন করার জন্য। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু মানে আমাদের লাগে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের আর এক ধরনের রিয়েজেন্ট আছে, সেটা কি খুবই মানে কি বলবো মাইল্ড অক্সিডাইজিং এ। তাহলে মাইল্ড অক্সিডাইজিং এদের মতো অত এফেক্টিভ, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট সেটা কি, না Br2 ওয়াটার, ব্রোমিন জল। ঠিক আছে, তাহলে ব্রোমিন জল দিলেও আমাদের কি হয়ে যায়, ব্রোমিন জল দিলেও আমাদের এটা তৈরি হয়ে যায় আর সি ডবল এইচ। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে ব্রোমিন ওয়াটার দিলেও আমাদের এই বেসিক্যালি এই জিনিসটা রেডি হয়ে যায়, গেল এটা। এবার দেখো আমি যদি এবার বেঞ্জালডিহাইডের অক্সিডেশন করি, ধরো বেঞ্জালডিহাইড মানে অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড, তো সি ডবল বন্ড এইচ, সেটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক অ্যালডিহাইড। আমি কি করলাম, অক্সিডেশন করলাম, অক্সিডেশনে আমি কি দিলাম, অক্সিডেশনে আমি অক্সিডাইজিং এজেন্ট দিলাম, সেটা কি হবে K2Cr2O7 অ্যান্ড কনসেন্ট্রেট H2SO4। ক্লিয়ার, দিলে কি হবে, আমাদের বেঞ্জয়িক অ্যাসিড তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের এটা তৈরি হয়ে গেল কি, বেঞ্জয়িক অ্যাসিড। ওকে, হয়ে গেল সি ডবল বন্ড ও ও এইচ। ওকে, হলো। অনেক সময় কি হয়, রিয়েজেন্ট দিতে হয় না, এমনি এমনি হয়ে যায়, এটাকে বলা হয় অটো অক্সিডেশন। তাহলে দেখো একটু দেখে নাও, এটা কি বলবো, এটাকে বলবো অটো অক্সিডেশন। অটো অক্সিডেশনে কি হয়, অটো অক্সিডেশনে এই যে আমাদের বেঞ্জালডিহাইডটা রয়েছে, বেঞ্জালডিহাইড দ্যাট ইজ সি ডবল বন্ড এইচ, আমাকে কিছু দিতে হবে না, আমি এয়ারের মধ্যে রেখে দেবো। ঠিক আছে, এয়ারের মধ্যে রেখে দেবো। তা এয়ারের মধ্যে রেখে দিলে কি হয়, না এয়ারের থেকে আমাদের কি আসে O2, তার মানে এয়ারের মধ্যে থেকে এটা আমাদের আসে O2। O2 দিলে কি হয়ে যায়, পার বেঞ্জয়িক অ্যাসিড তৈরি হয়ে যায়, পার বেঞ্জয়িক অ্যাসিড। এরকম পার বেঞ্জয়িক অ্যাসিড জিনিসটা কি, এই রকম, এই সি ডাবল বন্ড ও ও এইচ। দেখো এই যে লিঙ্কেজটা রয়েছে, এই যে লিঙ্কেজটা রয়েছে, এই লিঙ্কেজের জন্যই আমাদের এটা হচ্ছে কি লিঙ্কেজ, এই লিঙ্কেজটা হচ্ছে
পারক্সো লিঙ্কেজ, পারক্সো লিঙ্কেজ। ওকে, আর এটাকে আমি কি বলতে পারি? পার বেঞ্জোইক অ্যাসিড, পার বেঞ্জোইক অ্যাসিড। ঠিক আছে, এবার কি হয়, এটা অটোমেটিক্যালি নিজে থেকে যদি আমাদের আর একটা বেঞ্জালডিহাইডের প্রেজেন্স আমি এখানে দিই, আমি এখানে আর একটা বেঞ্জালডিহাইডের প্রেজেন্স দিলাম, তাহলে চলো আর একটা আমি বেঞ্জালডিহাইড দিচ্ছি এখানে, তাহলে কি হবে, এই পার বেঞ্জোইক অ্যাসিড আর এই বেঞ্জালডিহাইড, এরা দুজন কি হবে, these two are react together to form one molecule of benzoic acid, one molecule of two molecules of benzoic acid। কেন বেঞ্জোইক অ্যাসিড হতে গেলে এর মধ্যে কটা, মনে রাখবে কি করে, এর মধ্যে কটা অক্সিজেন বেশি রয়েছে, একটা বেশি আছে আর এর মধ্যে কি রয়েছে, একটা কম আছে। তাহলে জাস্ট এর করে মেকানিজম লাগবে না, জাস্ট মনে রাখবে বোর্ডের জন্য। ঠিক আছে, তাহলে পারবেনজোইক অ্যাসিড যার মধ্যে একটা অক্সিজেন বেশি রয়েছে, এটা আর একটা বেঞ্জালডিহাইডের সাথে রিয়াকশন করছে, করে আমাদের কি করছে, টু মলিকুলস অফ বেঞ্জোইক অ্যাসিড। ঠিক আছে, হলো। আচ্ছা, নর্মাল বেঞ্জোইক অ্যাসিডের যে বোতলগুলো থাকে, সরি বেঞ্জালডিহাইডের যে বোতলগুলো থাকে, এই বেঞ্জালডিহাইডের বোতলগুলো এই বেঞ্জালডিহাইডের যে বোতলগুলো থাকে, এই বোতলের মুখটায় মিছরির দানার মতো গুঁড়ো 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 মিশে থাকে। প্রথমবার খোলার সময় মিশে থাকে না, যতবার তুমি এটাকে খুলছো বা যতবার তুমি এটাকে কাজে লাগাচ্ছ, দেখবে কিছুদিন পর ওই বোতলের মুখে কিছু মিছরির দানার মতো, চিনির দানার মতো গুঁড়ো গুঁড়ো থাকে। হ্যাঁ, গুঁড়ো 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 থাকে। ওগুলো কি, ওগুলো বেসিক্যালি, এই যে গুঁড়ো গুঁড়োগুলো, এগুলো বেসিক্যালি এ মিক্সচার অফ পার বেঞ্জোইক অ্যাসিড, পার বেঞ্জোইক অ্যাসিড প্লাস বেঞ্জোইক অ্যাসিড। ঠিক আছে, এই যে মিছরির দানার মতো যে গুঁড়ো গুঁড়োগুলো, এগুলো হচ্ছে আমাদের কি, ইট ইজ এ মিক্সচার অফ পার বেঞ্জোইক অ্যাসিড অ্যান্ড বেঞ্জোইক অ্যাসিড। ঠিক আছে, নাও ইন অর্ডার টু রিডিউস দিস ফরমেশন, আমাকে এই ফরমেশনটাকে রিডিউস করতে হবে, কারণ আমি বেঞ্জালডিহাইড নিয়ে কাজ করতে চাই। তো অনেকগুলো তো আমাদের এরিয়াল অক্সিডেশন হয়ে যাচ্ছে, তো তার জন্য এরিয়াল অক্সিডেশনটাকে কমানো যায় না, কিন্তু কিছুটা হলেও কমাতে পারি কি দিয়ে, প্যারা বেঞ্জো কুইনোন, প্যারা বেঞ্জো কুইনোন দিয়ে আমি কিন্তু এটাকে কমিয়ে দিতে পারি। মানে এই যে ফরমেশনটা হয়, এই ফরমেশনটাকে কিন্তু আমি কমিয়ে দিতে পারি প্যারা বেঞ্জো কুইনোন দিয়ে। এবার আমরা যেখানে যাব সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, কি জায়গা, ভালো করে দেখো। এবার আমি যে জায়গাটায় যাব সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কি, অ্যারোমেটিক অ্যান্ড অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড অক্সিডেশন, অ্যারোমেটিক অ্যান্ড অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড অক্সিডেশন। ঠিক আছে, এই দুটো কি করে করব, প্রথম যে রিয়েজেন্ট, সেই রিয়েজেন্টটার নাম হচ্ছে, খুব ইম্পর্টেন্ট রিয়েজেন্ট, টোলেন্স রিয়েজেন্ট। টোলেন্স রিয়েজেন্ট, প্রথম যে রিয়েজেন্ট সেটা হচ্ছে আমাদের কি রিয়েজেন্ট, টোলেন্স রিয়েজেন্ট। এই টোলেন্স রিয়েজেন্টটা কি আমাকে প্রথমে দেখতে হবে, টোলেন্স রিয়েজেন্ট, টোলেন্স রিয়েজেন্ট হচ্ছে অ্যামোনিয়াকাল
টোলেন্স রিয়েজেন্টটা কি? টোলেন্স রিয়েজেন্টটা হচ্ছে অ্যামোনিয়াকাল সলিউশন, অ্যামোনিয়াকাল সলিউশন অফ সিলভার হাইড্রক্সাইড, অ্যামোনিয়াকাল সলিউশন অফ সিলভার হাইড্রক্সাইড। ঠিক আছে, জিনিসটা কি ভালো করে দেখো। এজি মনে রাখতে হবে, NH3 হোল 2 প্লাস OH মাইনাস অ্যামোনিয়াকাল সিলভার হাইড্রক্সাইড। ঠিক আছে, এটাকে অনেকে শর্টে লেখে, ইন শর্ট অনেকে এইভাবে লেখে, বইতেও লেখা আছে, কিন্তু তোমরা এটা লিখবে না। AG2 অনেকে শর্টে লেখে, কিন্তু তোমরা এটাকে লিখবে না। কেন লিখবে না একটু পরেই আসছি। বেসিক্যালি কি রিয়াকশনটা কি? বোথ অ্যারোমেটিক অ্যালডিহাইড কার সাথে রিয়াকশন করবে? অ্যামোনিয়াকাল সলিউশন অফ সিলভার হাইড্রক্সাইড। কি করবে দেখো, আর কি বললাম, CHO। ঠিক আছে, এই আরটা অ্যারোমেটিকও হতে পারে বা অ্যালিফ্যাটিকও হতে পারে, মানে দুজনেই, অ্যারোমেটিক এবং অ্যালিফ্যাটিক দুজনেই হতে পারে এই আরটা। ঠিক আছে, এর মধ্যে দেখো কি দিলাম, এর মধ্যে দিলাম AG NH3 হোল 2 প্লাস OH মাইনাস। ক্লিয়ার? যদি আমি ব্যালেন্স করতে চাই, কষ্ট করে একটু মনে রাখতে হবে, 2 মলিকিউলস তো দিলে আমাদের কি হবে? দিলে আমাদের হবে, আমাদের এই অ্যালডিহাইড অক্সিডেশন হয়ে আমাদের হয়ে যাবে RCOO NH4। ঠিক আছে, অ্যামোনিয়াম কি হয়ে যাবে? অ্যামোনিয়াম সল্ট অফ অ্যাসিড হবে, দ্যাট ইজ অক্সিডেশন হলো। দেন কতগুলো রয়েছে দেখো, দুটো দুটো চারটে অ্যামোনিয়া ছিল, তার মানে আমাদের এখান থেকে 3টে NH3 তৈরি হবে। এই যে সিলভার, ইট উইল গেট রিডিউসড, রিডিউসড হয়ে কি হবে, 2Agর পিপিটি পড়বে, আর আমাদের তৈরি হবে, হ্যাঁ, আর তৈরি হবে কি একটা H2O মলিকুল। ঠিক আছে, অনেক সময় বলা হয় যে তোমরা যদি না মনে রাখতে পারো, ইন শর্ট কি করবে, শর্টেতে এইভাবে লিখবে, কিন্তু আমি বারবার বলছি লিখবে না। তাও আমি যেটা বইতে লেখা আছে আমি বলে দিই, RCHO প্লাস AG2O, এরা দুজন রিয়াকশন করলো, করে আমাদের কি হলো, আর COOH প্লাস 2Agর পিপিটি বললো এইটা। ঠিক আছে, এটা হলো আর একটা, কিন্তু আমি বারবার বলছি এইটা তোমরা লিখবে না, তোমরা পরিষ্কার যেটা ডিটেলসে দেখালাম সেটাই লিখবে। এবার প্রশ্ন হচ্ছে কেন আমরা কেন AG2O লিখছি না? কারণ আমি কিন্তু AG2O বইতে লেখা আছে যে তুমি এটাকে শর্টে AG2O লিখতে পারো, কিন্তু এটা লেখাটা ঠিক নয়। কেন ঠিক নয়? তার কারণ হচ্ছে, আমি যদি দেখি যে এই টোলেন্সটাকে কিভাবে তৈরি করা হচ্ছে, তাহলেই আমি যে কেন এটা নয় সেটা আমি বুঝতে পেরে যাব। কিরকম দেখো, রিয়েজেন্টটা কেমন করে তৈরি হচ্ছে। আমি একটা টেস্ট টিউব নিলাম, ঠিক আছে, এই টেস্ট টিউবের মধ্যে, আমার টেস্ট টিউব কেন সোজা হয় না আমি বুঝতে পারি না।
আমি একটা টেস্ট টিউব নিয়েছি, টেস্ট টিউবের ওপরটা মুছে দিই, দেখবো টেস্ট টিউব হয়ে গেছে। এই তো টেস্ট টিউব হয়ে, ঠিক আছে। কি নিতে হবে আমাকে? 2 to 3 ml নিলাম সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট কিন্তু খুব দামি রিয়েজেন্ট, AgNO3। তার মধ্যে 2 to 3 ml 10% কি সলিউশন দেবো? সোডিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে। দেওয়ার পর দেখব যে নিচে একটু ডাস্টি ডাস্টি একটা স্যাম্পেল তৈরি হয়েছে, মানে নিচে একটা ছাই ছাই মতন, একটা ডাস্টি মতন, একটা প্যাচ মতন পড়েছে, ঠিক আছে। আর তার ওপরে আমাদের ক্লিয়ার সলিউশন, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা তৈরি হলো, এই যে নিচে প্যাচটা পড়লো, এই প্যাচটা কিসের প্যাচ? Ag2O, ঠিক আছে। নেক্সট আমার কাজ কি? নেক্সট আমার কাজ হচ্ছে এটাকে ডিক্যান্ট করে ফেলে দেওয়া সলিউশনটা, হ্যাঁ, শুধু এইটাকে রাখা, Ag2ওটাকে রাখা, কাত করে ঢেলে দিলাম, পরে নিচে শুধু তার মানে এই Ag2ওর পিপিটিটা পড়ে রয়েছে। তাহলে এই যে এবার Ag2ওর পিপিটিটা পড়ে রয়েছে, সেই Ag2ওর পিপিটিতে আমি এবার কি দেবো? বাইরে থেকে আমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ঢালতে থাকবো। একটু করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ঢালবো, ঝাঁকাবো, একটু করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ঢালবো, ঝাঁকাবো। কতক্ষণ ঝাঁকাবো? যতক্ষণ নেই পুরোটা ডিজলভ করে যাচ্ছে। তাহলে বাইরে থেকে কি ঢালবো? NH4OH। কতক্ষণ ঢালবো? যতক্ষণ এটা ডিজলভ হয়ে যায়। তাহলে এই যে ঢালতে ঢালতে যখন আমাদের পুরো ডিজলভ হয়ে গেল, দেন আমাদের তৈরি হলো কি? দেন আমাদের তৈরি হলো AgNH3 প্লাস OH মাইনাস। তাহলে বুঝলে, দেয়ার উইল বি এ ডিফারেন্স বিটুইন Ag2O অ্যান্ড দিস। Ag2O মানে কিন্তু এটা নয়, Ag2ওর মধ্যে আমি কি ঢালছি? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, দেন অ্যামোনিয়াকাল সলিউশনটা প্রিপেয়ার্ড হচ্ছে। তাহলে আমরা যে শর্টে লিখছি সেটা লেখাটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি তাহলে রিয়াকশনটা লিখে ফেলি একটুখানি, বুঝতে সুবিধা হবে। কি রিয়াকশন হলো? 2NaOH প্লাস 2AgNO3 কি হবে? Ag2O প্লাস 2NaNO3। ক্লিয়ার? এই যে Ag2ওটা তৈরি হলো, এই Ag2ওর মধ্যে কতগুলো দেবো? 4 মলিকিউলস অফ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এরা রিঅ্যাক্ট করবে, ঠিক আছে। করে কি তৈরি করবে? 2 মলিকিউলস অফ AgNH3 হোল 2 প্লাস OH মাইনাস আর 3 মলিকিউলস অফ H2O তৈরি করবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের আলটিমেট রিয়াকশনটা। এবার এর একটা ফায়দা আছে কি? আমি যদি যদি আমি এটাকে আমি এইভাবে লিখছি, টোলেন্স, টোলেন্স কে দেয়? টোলেন্স রিএজেন্ট ছাড়া দেয় কে?
অ্যালডিহাইড আর আমি যদি কিটোনে দিই তার সাথে কিন্তু রিয়াকশন করে না। এবং এই যে অ্যালডিহাইডের মধ্যে কিন্তু বোথ দুজনেই অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিক। বোঝা গেল? তার মানে টোলেন্স ইউজ করে আমি কি বলতে পারি, যারা টোলেন্স রিয়াকশনে সাড়া দেবে তারা অ্যালডিহাইড, হোয়াট এভার বি, অ্যারোমেটিক অথবা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। আর যারা সাড়া দেবে না তারা কি, কিটোন। কিটোন, তার মানে কিটোনকে আমি আগে থেকেই আলাদা করে দিলাম। নেক্সট এবার আমার কাজ, এই যে অ্যালিফ্যাটিক হলো এর মধ্যে দু ধরনের অ্যালডিহাইড আছে। কি কি অ্যালডিহাইড? একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড আর একটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। তাহলে এবার আমি অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডকে কিভাবে ডিস্টিংগুইশ করব, তাহলে দেখা যাক। ডিস্টিংগুইশ বিটুইন অ্যারোমেটিক অ্যান্ড অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। ঠিক আছে, আমি ডিস্টিংগুইশ করব অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। হোয়াট ইজ দ্য রিয়েজেন্ট বি ইউজড? কি রিয়েজেন্ট আমি ইউজ করছি? দেখো দুটো রিয়েজেন্ট খুব মনে করে রাখবে, বলতে পারবে কি? একটা হচ্ছে আমাদের ফেলিংস সলিউশন, ইয়েস, আর দু নম্বর হচ্ছে বেনেডিক্ট সলিউশন। ঠিক আছে, এই যে ফেলিং সলিউশন আর বেনেডিক্ট সলিউশন, এদেরকে আমরা শর্টে কিভাবে বলবো? শর্টে বলবো 2Cu2 প্লাস 5OH মাইনাস, এইভাবে বলবো এই রিয়েজেন্টটাকে। আর শর্টে কিভাবে বলবো? শর্টে বলবো CuO, কিউপ্রিক অক্সাইড। ঠিক আছে, শর্টে আমরা বলবো কিউপ্রিক অক্সাইড। তাহলে চলো দেখা যাক, এই শর্টে আমরা বলছি কিউপ্রিক অক্সাইড। বেসিক্যালি এই যে রিয়েজেন্টটা, এই রিয়েজেন্ট দিলে কারা পজিটিভ সিগন্যাল দেয়, মানে কারা পজিটিভ দেয়? কারা? অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। তাহলে দেখো আমি কিন্তু ডিস্টিংগুইশ করতে পারলাম, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড দেয় মানে এরা রেসপন্স করে। আর নেগেটিভ কাদের? অ্যারোমেটিক অ্যালডিহাইড। বোঝা গেল? তাহলে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড পজিটিভ রেসপন্স দেয় আর নেগেটিভ রেসপন্স অ্যারোমেটিক অ্যালডিহাইড দেয়। তাহলে অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের মধ্যে আমি ডিস্টিংগুইশ করতে পারলাম, দুজনকে আলাদা করতে পারলাম, কারা দেয় কারা দেয় না। তাহলে চলো, তাহলে এবার আমি একটা দেখা যাক যে এই জিনিসটা, এবার তাহলে দেখা যাক। প্রথমে হচ্ছে ফেলিং সলিউশন, তাহলে সবার প্রথমে হেডিং দিই ফেলিং সলিউশন। ফেলিং সলিউশন কি? ফেলিং সলিউশন হচ্ছে দুটো সলিউশনের মিক্সচার, ইকুয়াল ভলিউম মিক্সচার। কিসের মিক্সচার? একটা হচ্ছে ফেলিং এ আর একটা হচ্ছে আমাদের
ফেলিং বি, ফেলিং এ সলিউশন, ফেলিং বি সলিউশন। ঠিক আছে, ফেলিং এ সলিউশনটা কি? লাইট ব্লু কপার সালফেট। ঠিক আছে, আর ফেলিং বি কি? পটাশিয়াম টার্টারেট, সোডিয়াম আর পটাশিয়াম টার্টারেট। ঠিক আছে, और অ্যালকালাইন সলিউশন অফ কে, ভালো করে এমসিকিউ এর জন্য মনে রাখবে, রোচেলি সল্ট। ঠিক আছে, রোচেলি সল্ট ভালো করে মুখস্থ রাখবে, কি রোচেলি সল্ট। এটা কিন্তু কালারলেস, কালারলেস, এটা কিন্তু কালারলেস, নো কালার। কালারলেস মানে তো নো কালারই বলে রে ভাই। তাহলে লাইট ব্লু CuSO4 একটা টেস্ট টিউবে নেবো, আর একটা টেস্ট, সেটা হচ্ছে ফেলিং এ, আর একটা টেস্ট টিউবে নেবো ফেলিং বি, যেটা কি নাকি পটাশিয়াম টার্টারেট অথবা অ্যালকালাইন সলিউশন অফ রোচেলি সল্ট। এবার কি করব, এই দুটোকে মিক্সচার করব। মিক্সচার করলেই আমাদের একটা সলিউশন তৈরি হয়ে যাবে, যেই সলিউশনটার কালার কি? ডিপ ব্লু কালার, যেটার নাম হচ্ছে আমাদের ফেলিং সলিউশন। ঠিক আছে, তাহলে আমরা রিয়াকশনটা দেখি। RCOOH, অবভিয়াসলি এই আরটা অ্যালিফ্যাটিক, আগেই বলে দিয়েছি অ্যারোমেটিক এটা দেয় না কিছু। তার মধ্যে কি দেবো? 2Cu2 প্লাস প্লাস 5OH মাইনাস, দিলে কি হবে? দিলে হবে আমাদের অ্যাসিড সল্ট তৈরি হবে, RCOO মাইনাস প্লাস Cu2O কিউপ্রাস অক্সাইড, আর তৈরি হবে আমাদের 3 molecules of H2O, provided এই যে জিনিসটা, এইটা কি? এটা হচ্ছে আমাদের রেড পিপিটি। এই রেড পিপিটি থেকেই আমি কিন্তু আইডেন্টিফাই করব, রেড পিপিটি তৈরি হবে কিউপ্রাস অক্সাইডের। এই রেড পিপিটি থেকেই আমি কিন্তু আইডেন্টিফাই করব, কারণ ব্লু সলিউশন, তার মধ্যে আমি একটা কালারলেস অ্যালডিহাইড দিয়েছি। তাহলে ফেলিংকে একটা টেস্ট টিউবে নেবো, আর আরেকটা টেস্ট টিউবে আমি অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড নেবো, বা যে কোনো অ্যালডিহাইড নেবো, আমি তো জানি না তার মধ্যে অ্যারোমেটিক না অ্যালিফ্যাটিক আছে কিনা। এবার এই ফেলিংটাকে আস্তে আস্তে এর মধ্যে দেবো, যেই দেবো, এটা তো ব্লু ছিল, তো যেই সলিউশনের মধ্যে পড়বে সঙ্গে সঙ্গে এটা কি হয়ে যাবে? রেড কালারের হয়ে যাবে। বোঝা গেল? তাহলে সেটা হলো আমাদের রেড পিপিটি তৈরি হলো। ক্লিয়ার গেল এই পার্টটা। আর যদি ইন শর্টে লিখি, আমি বারবার বলছি শর্টে লিখবে না, তাও আমি লিখে দিচ্ছি, অনেকে প্রেফার করে RC⋯OH, শর্টে আমরা লিখবো 2CuO, যতই বারণ করি তাও তোমরা লিখবে, কিছু বলার নেই। আর সোজা লাগছে লেখো, Cu2 ওর পিপিটি পড়লো, প্লাস আমাদের অ্যালডিহাইড অক্সিডাইজড হয়ে গিয়ে অ্যাসিড তৈরি করলো। ঠিক আছে, ফেলিং কমপ্লিট। এবার আমরা কি করব? বেনেডিক্ট। বেনেডিক্টকেও আমরা এই ফরম্যাটে লিখব। তার মানে কি? সেম রিয়াকশন অফ কি? সেম রিয়াকশন রিপ্রেজেন্টেশন
ফর কাদের জন্য? না আমাদের ফেলিং অ্যান্ড বেনেডিক্ট, সেম সলিউশন, ফেলিং অ্যান্ড বেনেডিক্ট। হলো, বোঝা গেল? কিন্তু ডিফারেন্সটা কি? না বেনেডিক্ট সলিউশনের বেসটা একটু আলাদা। বেস মানে অ্যালকালাইনিটি নয়, বেস মানে হচ্ছে কি দিয়ে তৈরি করেছি। না, তাহলে বেনেডিক্ট সলিউশন কি? বেনেডিক্ট সলিউশন হচ্ছে তিনটে সলিউশনের মিক্সচার। কি কি? কপার সালফেট প্লাস সোডিয়াম কার্বনেট প্লাস সোডিয়াম সাইট্রেট। মনে রাখবে ভালো করে, হ্যাঁ, সোডিয়াম সাইট্রেট। তাহলে এটা হচ্ছে আমাদের ডিফারেন্ট কম্পোজিশন চেঞ্জ করে তোমাকে এমসিকিউ দিতে পারে। তো কপার সালফেট, সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম সাইট্রেট। তাহলে বেসিক্যালি আমাদের যে কমপ্লেক্সটা তৈরি হয় সেটা আমাদের, এটা আগেরটা কি ছিল? আগেরটা ছিল হচ্ছে পটাশিয়াম और সোডিয়াম টার্টারেট, Na और পটাশিয়াম টার্টারেট, আর এটা কি সোডিয়াম সাইট্রেট। তাহলে পুরোটা একবার রিক্যাপ করে দিই। আমার হাতে একটা টেস্ট টিউবে জিনিস ধরিয়ে দিল, বললো বলো এটা অ্যালডিহাইড না কিটোন, আমি টোলেন্স দেবো। যদি এই যে সিলভারটা যে পিপিটি পড়ে এটা তো অ্যাশ কালারের, তারপরে এটা আমি টোলেন্স তৈরি করলাম, করে টোলেন্সটাকে যদি আমাদের এবার টেস্ট টিউবে, আমি জানি না কি আছে অ্যালডিহাইড না কিটোন, আমি একটুখানি এ দিয়ে দিলাম, মানে টোলেন্স দিয়ে দিলাম, ঝাঁকালাম, ঝাঁকিয়ে দেখবো, মানে একটু গরম করতে ওয়ার্ম করতে, নিচটা দেখবে টেস্ট টিউবের নিচে দেখবে নিজের মুখ দেখতে পাবে পুরো আয়না হয়ে গেছে, মিরর হয়ে গেছে। কেন? এজির পিপিটি পড়ছে তো পেছনের দিকে, সিলভার মিরর। তাহলে এই যে সিলভার মিরর হলো, তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারবো? এটা অ্যালডিহাইড আছে। আর যদি সিলভার মিরর না হয় তাহলে কিটোন। আগেই অ্যালডিহাইড কিটোন আলাদা হয়ে গেল। এবার সিলভার মিরর পড়লো, সেটা কি হতে পারে? অ্যারোমেটিক অ্যালডিহাইডও হতে পারে, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডও হতে পারে। তাহলে কোনটা হবে? তার জন্য আমি এবার পরের টেস্ট কি দিলাম? আইদার ফেলিং অথবা বেনেডিক্ট দিলাম। দুটো সলিউশনের কম্পোজিশন আলাদা দিলাম, দিয়ে দেখবো যদি রেড পিপিটি পড়ে তাহলে আমাদের অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, আর যদি রেড পিপিটি না পড়ে অ্যারোমেটিক অ্যালডিহাইড। তার মানে আমি আইডেন্টিফিকেশনও কমপ্লিট করলাম এবং অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে কি হবে আমাদের? অ্যাসিড, সেই পার্টটাও আমরা কমপ্লিট করলাম। এবার আমরা কি করব? অক্সিডেশন অফ কিটোন। তাহলে অক্সিডেশন অফ কিটোন যদি দেখি বেসিক্যালি কি হয় ভালো করে দেখো, এটা খুব সোজা, অ্যালডিহাইডটাই যা ঝামেলা করে। অক্সিডেশন অফ কিটোন, তাহলে অক্সিডেশন অফ কিটোনে কি হচ্ছে দেখো, অক্সিডেশন অফ কিটোনে, কিটোন সাধারণত কত ধরনের? দু ধরনের, একটা হচ্ছে সিমেট্রিক আর একটা হচ্ছে আনসিমেট্রিক। সিমেট্রিক কিটোন যদি আমি দেখি, সিমেট্রিক কিটোন যদি আমি দেখি তাহলে কি হবে? CH3 CH2 C ডাবল বন্ড CH2 CH3 হবে না? যে কোনো একদিক থেকে ভাঙো, যে কোনো একদিক থেকে ভাঙো, কারণ যে কোনো একদিক থেকে ভাঙলে আমাদের একই হবে। আমি এদিক থেকে ভাঙলাম, দিয়ে এদিকে কটা কার্বন আছে? তিনটে কার্বন। তাহলে এদিকে যেহেতু তিনটে কার্বন আছে, তাহলে আমার এদিক থেকে আমার কি হবে? তিনটে কার্বনের অ্যাসিড, CH3 CH2 COOH। আর ওদিকে কটা কার্বন আছে? দুটো কার্বন। তাহলে যেহেতু দুটো কার্বন আছে,
তাহলে কি হবে, দুটো কার্বনের অ্যাসিড, দ্যাট ইজ CH3COOH। এটা আমাদের ভেরি সিম্পল, এটা আমাদের হয়ে যায়। কিন্তু যদি আমাদের নন সিমেট্রিক অ্যালকিন থাকে বা আনসিমেট্রিক অ্যালকিন থাকে, তাহলে চলো আমি দেখি। আনসিমেট্রিক অ্যালকিন, তাহলে যদি আনসিমেট্রিক অ্যালকিন থাকে, তাহলে এবার জিনিসটা দেখো, CH3 CH2 C ডাবল বন্ড CH, বোঝা গেল মনে হচ্ছে? দেখো, তুমি এদিক দিয়েও ভাঙতে পারো, যদি এদিক দিয়ে ভাঙো, কিন্তু কোনটা ভাঙবে সেটা পরে আসছি। যদি এদিক দিয়ে ভাঙো তাহলে কি হবে, এদিকে কটা কার্বন, দুটো কার্বন, CH3COOH, আর এদিকে কটা কার্বন, দুটো কার্বন, তাহলে প্লাস CH3COOH। এই দুটো প্রোডাক্ট আমার তৈরি হবে। সো দেয়ার আর সেম প্রোডাক্ট, দিজ আর দ্য সেম প্রোডাক্ট। কিন্তু তুমি বলে না স্যার, আমার মনে হচ্ছে আমি এদিক দিয়ে ভাঙবো। তাহলে আমি যদি এদিক দিয়ে ভাঙি, তাহলে আমাদের কি হবে বলো? এদিকে কটা কার্বন, একটা কার্বন। তাহলে যেহেতু এদিকে একটা কার্বন, তাহলে কি হবে, HCOOH। আর এদিকে কটা কার্বন, তিনটে কার্বন, তাহলে কি হবে, CH3CH2COOH, তাই তো? তাহলে আমাদের এখানে কটা হবে, দুটো হবে। বাট মনে রাখবে, এইটা হচ্ছে আমাদের মেজর, আর এইটা হচ্ছে আমাদের মাইনর। এটা মেজর, এটা মাইনর। তোমরা বলবে যে স্যার আমি কি করে বুঝবো কোটাতে কোনটা দিয়ে ভাঙবো? মনে রাখবে, ভাঙবে সব সময় কোন দিক দিয়ে, সি ডাবল বন্ডের যেদিকে কম নাম্বার অফ কার্বন আছে সেই দিকটা দিয়ে ভাঙবে। আবার বলছি, কোন দিক দিয়ে, সি ডাবল বন্ডের যেদিকে কম নাম্বার অফ কার্বন আছে সেদিক দিয়ে ভাঙবে। কোন দিকে কম নাম্বার আছে, ওই দিক দিয়ে। ঠিক আছে? তার মানে অলওয়েজ ব্রেক ফ্রম লেস কার্বন সাইড। কম কার্বনের সাইড দিয়ে তুমি ভাঙবে। তাহলে এই যে কম কার্বনের সাইড দিয়ে তুমি ভাঙছো, কম কার্বনের সাইড দিয়ে তুমি যে ভাঙছো, এই একটা রুল আছে, রুলটার নাম শুনলে হাসি পাবে। কি রুল? পোপপস রুল। এটাকে বলে পোপপস রুল। সি ডবল বন্ডের যেদিকে কম নাম্বার অফ কার্বন আছে সেদিক দিয়ে তুমি ব্রেক করবে, পোপপস রুল। লাস্ট হচ্ছে একটা অক্সিডেশনের রেসপেক্টে, অক্সিডেশন, অক্সিডেশন কি দিয়ে, ভায়া ACO2। তার মানে কি দিয়ে অক্সিডেশন করছি, সেলেনিয়াম অক্সাইড দিয়ে আমি অক্সিডেশন করছি, সেলেনিয়াম অক্সাইড। তাহলে সেলেনিয়াম অক্সাইড দিয়ে যদি আমি অক্সিডেশন করি কি হয়, ভালো করে দেখো। ধরো এটা CH3CHO, এ সবসময় কোনটাকে অক্সিডেশন করে, আলফা কার্বন অক্সিডেশন, বোথ অ্যালডিহাইড এন্ড কিটো। বাট একটা আলফা কার্বনকে অক্সিডাইজ।
এটাকে যদি আমি সেলেনিয়াম অক্সাইড দিই ACO2 কি হবে? আলফা কার্বন কোনটা, বাট যে অক্সিডেশনটা হবে সেটা মাইল্ড অক্সিডেশন, মাইল্ড, খুব কম অক্সিডেশন। তাহলে কি হবে? HC ডাবল বন্ড C ডাবল বন্ড H, বুঝলে? H, ঠিক আছে। ধরো আমি করছি CH3 একটা কিটোনের করছি, ডবল বন্ড CH3, ঠিক আছে। দেন আমি ACO2 দিলাম, কি হবে? আলফা কার্বন কোনটা, এটা এটা, যে কোনো একটা আলফা কার্বনের মাইল্ড অক্সিডেশন হবে। কিরকম? CH3 C ডবল বন্ড C ডবল বন্ড H, বোঝা গেল? আমি যদি সাইক্লোহেক্সানোন তার আমি যদি অক্সিডাইজ করি তাহলে কি হবে? ডবল বন্ড ডাবল বন্ড, বোঝা গেল? আলফা কার্বন তুমি উপরেও করতে পারো তলাতেও করতে পারো, ঠিক আছে। তো দ্যাটস দ্য এন্ড অফ অক্সিডেশন রিয়াকশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। আমরা এবার নেক্সট কোথায় চলে যাচ্ছি? স্পেশাল টাইপ অফ রিয়াকশন, পার্কিন রিয়াকশন অ্যান্ড রিয়াকশন উইথ ট্রাইনাইট্রোটলুইন, ঠিক আছে। আর একটা করাবো আমাদের কি, হ্যালোফর্ম রিয়াকশন, ঠিক আছে।